This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে বিতর্ক চলছে এবং তার মাঝে এই বাংলায় অর্থাৎ এই বঙ্গে এসআইআর নিয়ে কি কি তথ্য পরিসংখ্যান উঠে আসছে সেটা একবার তুলে ধরবো এবার আপনাদের সামনে। এসআইআর এর যে বিষয়টি এখনো পর্যন্ত জানা যাচ্ছে 2002 এর ভোটার তালিকার সঙ্গে 2025 সালের তালিকার ব্যাপক ফারাক, আর তাই এখানেই প্রশ্নটা উঠছে বাংলায় অর্থাৎ আমাদের এ রাজ্যে কি প্রায় অর্ধেক ভোটারকেই এসআইআর এর নথি দিতে হবে? আমরা এই নিয়ে আরো ডিটেলসে জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, কি জানা যাচ্ছে কোন কোন জেলায় এই সংখ্যাটা সব থেকে বেশি? দেখো, শুধুমাত্র 3টি জেলার কাজ শেষ হয়েছে, বাদবাকি জেলাগুলি এখনো পর্যন্ত ওয়েবসাইটে আপলোড করার কাজ চলছে। কিন্তু এই প্রসেসিং এর যে তথ্যটা এসেছে সেটা অনেকটাই বলা যেতে পারে উদ্বেগের। তার কারণ দেখা যাচ্ছে যে অধিকাংশ জেলা 50% ম্যাপিং কমিশনের ভাষায়, অর্থাৎ 2002 সালের যে ভোটার তালিকা ছিল তার সঙ্গে মিল খুঁজে পাওয়াটাকে ম্যাপিং বলা হয়। সেই ম্যাপিং এর ক্ষেত্রে 50% অতিক্রান্ত করতে পারেনি। উত্তর 24 পরগনার মতো বড় জেলা দক্ষিণ 24 পরগনা রয়েছে। উত্তর 24 পরগনায় মাত্র 45%, দক্ষিণ 24 পরগনায় 50 থেকে 55% মানুষজন তাদের যাবতীয় তথ্য ম্যাচ করাতে পেরেছেন 2002 এর ভোটার তালিকার সঙ্গে। এখানেই প্রশ্ন, বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রেও কেউ 60% ক্রস করতে পারেননি। এক্ষেত্রে বাদবাকিদের যে অতিরিক্ত যে 11টি ডকুমেন্টস রয়েছে সেইগুলি যে জমা দিতে হবে সেটা অনেকটা স্পষ্ট। আজকের এই নিয়ে বৈঠকও হয়েছে কমিশনের অন্দরে এবং সেখানে যাবতীয় এডিএম কে আগামীকালের মধ্যে, আগামী এই সপ্তাহের মধ্যে গোটা কাজটি শেষ করতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রীতি, ধন্যবাদ শ্রাবন্তী। এবার দুর্গাপুরের ঘটনা দিকে আমরা নজর রাখবো। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের ঘটনা, তার সহপাঠীর 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। ওয়াসিফ আলীর হয়ে সওয়াল করলেন না কোনো আইনজীবী। আমার সহকর্মী জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, আদালতে দুপুর 3টের পরে আদালতে তোলা হয়। আদালতের বিচারপতি জানতে চান যে এই কেসের আয়ো কে আছে। আয়ো যখন আসে আয়োকে জিজ্ঞেস করে আপনি কি চাইছেন, আয়ো 10 দিনের রিমান্ড চায় এবং বলে যে মেডিকেল করতে হবে, আরো কিছু তদন্তের বাকি আছে। বিচারপতি 7 দিনের রিমান্ড দিয়েছেন, পুলিশকে রিমান্ড দিয়েছেন। এর মধ্যে কোনো আইনজীবী, যে কথা বারবার বলছি, কোনো আইনজীবী এই ঘটনায় কোনো আইনজীবী ওয়াসিফের পক্ষে দাঁড়ায়নি দুর্গাপুর আদালতে। ধন্যবাদ জয়ন্ত। আর গতকাল এই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌবে তিনি ঠিক কি বলেছেন, সুনীল কুমার চৌধুরী তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। 5 জন অ্যাকিউজড, ভিকটিম গার্ল এবং তার বন্ধু ছাড়া যারা 5 জন অ্যাকিউজ ছিল, যাদের প্রেজেন্স আমাদের প্লেস অফ অ্যাক্রেন্সে এস্টাবলিশ হয়েছে, সবাই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 5 জন অ্যাকিউজড এবং যে তার সহপাঠী বন্ধু আছে তারও ওয়্যারিং অ্যাপারেলস আমরা সিজ করেছি। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছে এবং যে ভিকটিমের স্টেটমেন্ট আছে, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্ব নেই, ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি। ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়্যারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করেছি। 304(2) যেটা স্ন্যাচিংয়ের সেকশন, 308(2) যেটা এক্সটর্শনের সেকশন এবং 317(2) যেটা রিকভারির সেকশন আছে বিএনএসএ, সেটা আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি। আমরা ভিকটিমের 764 করিয়েছি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, কিন্তু এই তদন্তের উপর ভরসা রাখতে পারছেন না দুর্গাপুরের এই ডাক্তারি ছাত্রী অর্থাৎ নির্যাতিতার বাবা। তিনি এখনো পর্যন্ত সেই সিবিআই তদন্তের দাবিতেই অনড়। আমি তো বারবারও বলছি আমার দোষী কে শাস্তি চাই, আমার মেয়ে ন্যায় পাইতে চাইছি। দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান আমি মমতা দিদিকে অনুরোধ করছি, ও দৃষ্টান্তমূলক কার্যানুষ্ঠান করুন, ওইটা আমাদের রিকোয়েস্ট আছে। আর একটা পুলিশ তো আমি এখন দেখছি আগে থেকে কাজের অগ্রগতি একটু অ্যাক্টিভ হয়েছে, কাজ করছে, তবুও আমার একটু ডাউট আছে। তো সিবিআই তদন্ত করলে আরো ভালো। আমি ডিমান্ড করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে সিবিআই তদন্ত দিন, নিরপেক্ষভাবে ওকে শাস্তি দিন। এটা কি মনে হচ্ছে সিবিআই হলেই এটা ঠিক হবে? কেন মনে হচ্ছে সিবিআই হলে ভালো হবে? ওই সিবিআই তদন্ত ঠিকঠাক করে, ওটা আমি জানি যতটুকু।
রাজ্য পুলিশ অনেক সময় নিরপেক্ষ তদন্ত করে না, এটা বিভিন্ন সময় অভিযোগ করছে, আপনারা কি একই অভিযোগ? সেটা সমানভাবে তো এটা অভিযোগ আছে। আগে তো কেস বহুত হয়েছে, আপনার কলকাতাতে একটা আরজিকনের হয়েছিল, তার কিছু দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া মমতা দিদির কাছে আমি দেখেনি। ওই জন্য আমি বলছি ওটা সিবিআই তদন্ত হলে, ইনভেস্টিগেশন ভালোভাবে হলে, ঠিকভাবে করে তদন্ত করে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এই মুহূর্তে বিজেপির মিছিল শেষে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার যোগ্য শিক্ষক সুবল সোরেন, তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য, যিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। ডাক্তার সোরেন আবগারি পুলিশ পিটিয়ে মেরেছে তাকে। রামপুর হাটের এক রত্তি আদিবাসী কন্যা, তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যের যে সরকার, তার মুখ্যমন্ত্রী, তার পুলিশ আদিবাসী বিরোধী। আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে নাগরাকাটাতে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের টিমে বন্যা ত্রাণে মেঘ ভাঙা বৃষ্টিতে ভূমি ধসে উত্তরবঙ্গের আর্ত মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ।